দিনটা 10ই মে। একটু অন্যরকম ভাবে কাটানোর ইচ্ছায় রওনা দিলাম সেভ দ্য অরফ্যান্স অনাথ আশ্রমের উদ্দেশ্যে। অ্যাডভোকেট দিলীপ বাবুর একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠা সেভ দ্য অরফ্যানের জার্নি প্রায় 26 বছর। ছোট বড়, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা মিলিয়ে প্রায় 100 জনের সংসার। না, আমরা ওদের জন্য কি করলাম বা কি দিলাম তার প্রচার করতে এই ভিডিও একদমই নয়, বরং আমরা কি পেলাম, আমাদের এই বিশেষ দিনটাকে কিভাবে ওরা স্পেশাল করে তুললো তার কিছু ছোট ছোট মুহূর্ত তুলে ধরার জন্যই রইল এই ভিডিও। এই বিশেষ দিনটির জন্য বেশ কিছুদিন আগে থেকে আমরা জামা কাপড় সংগ্রহ করছিলাম, আর পরিচিত অপরিচিত কাছে দূরে প্রচুর মানুষ আমাদের সাথে সহযোগিতা করেছিলেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া প্রত্যেকটা জিনিস আমরা ওদের হাতে তুলে দিয়েছি। আপনারাও যদি আপনার সাহায্যের হাত ওদের দিকে বাড়িয়ে দিতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই দিলীপ বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে একটা দিন ওদের সাথে কাটিয়েও আসতে পারেন। কথা দিচ্ছি, এই নিষ্পাপ মুখগুলোর হাসি ভাগ করে নিতে মন্দ লাগবে না। মা তো ছিল, মা তো আছে সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ, দু হাত তুলে বলে বাইরে বুঝিস না। जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई, ये तो आशा। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে ওই যে তারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার। টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে রে। দেখো রাতों के सीने पे ये तो झिलमिल किसी लौ से उगे हैं, ये तो अंबिया की खुशबू है बागों से बह चले, जैसे कांच में चूड़ी। একটা গোটা দিন ওদের জীবনযাত্রার সাক্ষী হয়ে থাকলাম। বিনা দোষে সমাজচ্যুত হয়ে আবারও নিজ চেষ্টায় সমাজের মূল স্রোতে ফিরে আসার এজন্য এক অদম্য লড়াই। ওরা জয়ী হোক, অক্ষয় হোক এই হাসি।